নমস্কার। আজকে এমন একটা বাজনা দেব যেটা যারা ভেবেছেন শ্রীখোল আর আপনাদের দ্বারা হবে না, মানে যাদের শখ শ্রীখোল বাজানো কিন্তু পারছেন না, আমি এখন এমন বাজনা দেব যাতে কোনো ফিঙ্গারিং লাগে না। শ্রীখোলে হাত ফেলতে পারলেই হবে, আর একটু তাল সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আপনাদের প্রথমে হাত প্র্যাকটিস তো করতেই হবে। কাহার বা তাল বলতে পারেন, মাত্রা সংখ্যা 8। আপনাদের আগে প্রথমে প্র্যাকটিস করতে হবে 1 2 3 4 5 6 7 8, এই যে ছন্দটা, মানে এই রকমভাবে আগে বলাটা প্র্যাকটিস করতে হবে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, যেমন করে বলছি এইভাবেই কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। যদি স্লো করেন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, স্পিড 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এবার বাজনাটাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে বাজনা। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। দেখুন, এতে কোনো ফিঙ্গারিং নেই, আমরা এটাকে এরকম ভাবে করতে পারি। আমাদের হাতটা এরকম থাকবে, আর এটাকে এবার এটা শিখতে গেলে কিন্তু আপনাদেরকে প্রথমে যে বাজনাগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, হাতে খড়ি বাজনা, সেইগুলো কিন্তু আগে রেয়াজ থাকতে হবে। না হলে আপনাদের হাত এইরকমভাবে সঠিক জায়গাতে যদি না পড়ে, তাহলে কিন্তু এই সাউন্ডটা বার হবে না। ধেই তি তাত কি ধি না, ধেই তি তাতি কি ধা না, ধেই তি তাত। এটাকে এত পরিমাণে প্র্যাকটিস করবেন আপনাদের এই ছন্দটা যাতে কানে বসে যায়। তারপরে এর সঙ্গে আমরা তেহাই যোগ করতে পারি। সেটা কেমন হবে সেটাও খুব সহজে হবে। আমি আগে এটা এর ফিঙ্গারিংটা দেখিয়ে দিই, তারপরে এর তেহাইটা বলছি। দেখুন, বোলটা হচ্ছে ধেই তি তাতিক ধানা, ধেই তি তাত ধানা, ধেই তি তাত ধানা, ধেই তি তাত ধানা, ধেই তি তাতিক ধানা। এইটা হচ্ছে ধেই, এটা করলাম। সাউন্ড শুনে বুঝতে পারছেন কি করছি। এই হাতটা এই, আর এটা এই। ধেই তি তা, দেখুন ধেই তি, তি মানে এটা চাপা। এবার তা, তা কি করছি, এটা করছি প্লাস এটাও কিন্তু আমরা এর সঙ্গে ঠেকাচ্ছি হাতটা। ধেই তি তা, দেখুন এই যে ধেই তি তা ঠেকালাম এর সঙ্গে। এটা কি, এটা সাপোর্ট হচ্ছে। ধেই তি তা। এবার হচ্ছে কি তিক, এইটা তিক, তিক ধানা, ধা না, ধা, এইটা ধা, ধা না, ধেই তি তাতিক ধানা, ধেই তি তাতিক ধানা, ধেই তি তাতিক ধানা। এর সঙ্গে আমরা যখন গানের সঙ্গে বাজাবো, কোনো হরিনামের সঙ্গে বাজাবো, এর তেহাইটা ঢোকাবো কেমন। কি হলো তেহাইটা, দেখুন ধেই তি তাত ধানা, ধেই তি তাতিক ধান, দাঘে নাক ঝা, দাঘে নাক ঝা, দাঘে নাক, ধেই তি তাত। এরকম করতে পারি। আবার
তেহাইটাকে আমরা ডবলেও করতে পারি। যেমন দেখুন, ধেই তি তাত কৃধেনা, ধেই তি তাত কৃধেনা, ধেই তি তাত কৃধেন, দাগে নাগে ঝা, দাগে নাগে ঝা, দাগে নাগ, ধেই তি তাত, এরকম ভাবেও কিন্তু করতে পারি। দেখুন, ধেই তি তাত, ধেই তি তাত কৃধেনা, এটা করলে আপনাদের জন্য, ডবলে করলে আপনাদের জন্য একটু কঠিন হতে পারে। আমি একটা সহজ ভাবছি আরো। দেই তিতাতিক দানা, দেই তিতাতিক দানা, তাকেটা ঝা, তাকেটা ঝা, তাকেটা দেই তিতা, এরকম ভাবে দিলেও হবে। কি হলো? তাকেটা ঝা, তাকেটা ঝা, তাকেটা দেই, বা দাগে নাক যা, দাগে নাক, ধেই তিতাত তিতান। আশা করি বাজনাটা বুঝতে পেরেছেন। এটা খুব সহজ করে দেখালাম। এর পরের দিন একদম এই জাতীয় আমরা 6 মাত্রার মধ্যে কি বাজনা ঢোকাতে পারি, মানে সেম এই যে জাতীয় বাজনা দিলাম, সহজ বাজনা, এটা 6 মাত্রার মধ্যে, মানে আমরা যেটাকে দাদরা তাল বা ছোট লোফা বলতে পারি, সেইটার আমরা কেমনভাবে এই রকমভাবেই বাজনা দেব, সেটাও এর মতোই সহজ হবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।